এ বিষয়ে আলোচনার জন্য এই মুহূর্তে সিলেটের লাকাতোরা চা বাগানে আছেন সহকর্মী ইকরামুল কবির। তার সঙ্গে যুক্ত হচ্ছেন শ্রীমঙ্গল চা নিলাম কেন্দ্রের পরিচালক SMN ইসলাম মুনির। সরাসরি যাচ্ছি তার কাছে। ইকরাম, শ্রীমঙ্গল চা নিলাম কেন্দ্রের কিভাবে আরো উন্নতি করা যায় বা কিভাবে অগ্রগতি করা যায় এই বিষয়ে কথা বলার জন্য আমার সাথে সংযুক্ত হয়েছেন শ্রীমঙ্গল চা বাগানের পরিচালক SMN ইসলাম মুনির। জনাব মুনির সাহেব, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য। আপনাকে বলবেন যে প্রতিষ্ঠা প্রায় 9 বছর হয়ে গেল, তারপরে শ্রীমঙ্গল চা বাগানের যে চা নিলাম কেন্দ্রের যে কার্যক্রম তা এখন পর্যন্ত পুরো মতে সক্রিয় হচ্ছে না কেন? ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে শ্রীমঙ্গলের যে অ্যাসোসিয়েশনটি রয়েছে, টি প্লান্টার্স এন্ড ট্রেডার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ শ্রীমঙ্গল, সেটি 18 সালে অপারেশনে আসে। যদিও ডিসেম্বরের 2017 সালের ডিসেম্বরে সেটা উদ্বোধন হয়, কিন্তু 18 সালের 13 ফেব্রুয়ারি সেটা অপারেশনে আসে। আসার পর এ পর্যন্ত এফেক্টিভনেস কিন্তু হচ্ছে যে না তা না, ব্যবসা আসলে উত্থান পতন থাকেই। তারপরেও ধীরে ধীরে আপনারা জানেন যে এই নিলাম কেন্দ্রে প্রতি মাসে একটা অকশন হতো প্রথম, তারপর দুটো, এখন কিন্তু উইকলি অকশন হচ্ছে। সুতরাং ডেভেলপমেন্ট হচ্ছে, কিন্তু চায়ের যে পরিমাণ আরো হওয়ার কথা ছিল, অর্থাৎ উৎপাদনের সিংহভাগ চা আমাদের দ্বিতীয় চা নিলাম কেন্দ্রের আশেপাশে হয়, অর্থাৎ গ্রেটার সিলেটে। সে অনুযায়ী আমাদের ক্যাটালগে আরো বেশি পরিমাণে চা থাকার কথা ছিল, আমরা সেই প্রত্যাশা অনুযায়ী পাচ্ছি না। এর কারণ হচ্ছে আমাদের বায়ারের সংকট রয়েছে, এটা অস্বীকার করার কিছু নেই। সেক্ষেত্রে আমরা যেটা অভিযোগ পাই, চা বাগানের মালিকরা প্রায় অভিযোগ করে থাকে চট্টগ্রামে যে বড় বড় বায়ার যারা আছেন তারা একটা সিন্ডিকেট বা তারা একটা কোনোভাবে গ্রুপিং করে শ্রীমঙ্গল আসতে দিচ্ছে না। এই অভিযোগটা কতটুকু সত্য? এটি আসলে আমরা অফ দ্য রেকর্ড শুনে থাকি, তো আমি তো আর সেটা জানি না। তারপরে আমি বলবো যে কারো প্ররোচনা কেউ বসে থাকলে চলবে না। আমরা মনে করি অ্যাটমসফিয়ারটা যদি বেটার দেন চিটাগং হয় শ্রীমঙ্গলটা, তাহলে বাইরে আসবে। আসার জন্য যে ধরনের উপযোগিতা প্রয়োজন সেগুলোতে কিছু ঘাটতি রয়েছে। আমরা আশাবাদী সেই ঘাটতিগুলো পুষিয়ে আমরা শ্রীমঙ্গল নিলাম কেন্দ্রটি একটা অবস্থানে নিয়ে যাব যেখানে বড় বড় বাইরে আসতে বাধ্য থাকবে। সেই ক্ষেত্রে গভর্নমেন্টের কিছু পদক্ষেপ নেওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি। আপনি তো বাংলাদেশ চা বোর্ডের একটা কমিটিরও মেম্বার, এবং সেক্ষেত্রে বাংলাদেশ চা বোর্ডের অধীনেও শ্রীমঙ্গল চা নিলাম কেন্দ্রে এক্ষেত্রে সরকারের কি প্রণোদনা বা কি করা উচিত বলে আপনি মনে করেন? যেমন দেখেন, বাংলাদেশ চা বোর্ড যেটি করতে পারে, একটি নির্দেশনা দিয়ে দিতে পারে যে 50% চা উৎপাদনের 50% চা শ্রীমঙ্গলে অকশন হবে, এবং শ্রীমঙ্গলে অকশন হওয়ার সাথে সাথেই দেখবেন বড় বড় বাইরে অটোমেটিকলি ধীরে ধীরে চলে আসছে। এটা গভর্নমেন্ট একটা ইনিশিয়েটিভ নিতে পারে। আরেকটি ইনিশিয়েটিভ নিতে পারে, সেটি হচ্ছে বড় বড় বাইরেদেরকে ওনারা বলতে পারে যে কাইন্ডলি আপনারা সেখানে কিছু চা কিনেন। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন শ্রীমঙ্গল চা নিলাম কেন্দ্রকে আরো গতিশীল করার জন্য, আরো উজ্জীবিত করার জন্য চা বাগানের মালিকদের যে চাহিদা বা মালিকদের যে দীর্ঘদিনের দাবি সেটা প্রতিফলন যাতে ঘটুক, সেতে সরকারি সহযোগিতা কামনা করেছেন শ্রীমঙ্গল চা বোর্ডের পরিচালক SMN ইসলাম। মোটামুটি এই ছিল শ্রীমঙ্গল চা নিলাম কেন্দ্রকে গতিশীল করার বিষয়ে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম সিলেটে।